গায়ে হলুদের কিছু নিয়ম এখানটায় করা হচ্ছে, মানে গায়ে হলুদ যখন লাগানো হয় বৌদিরা মিলে এখানে ফটোশ্যুট করছিল। তারপর বাড়িতে আসার পর আমি এদিকে মেকআপটা কমপ্লিট করে নিলাম। যাবো এখন আমরা বরযাত্রী, মানে ভাই বিয়ে করতে যাবে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তারপর সবাই মিলে, মানে আমি, আমার দিদি, আমার ভাই, আমরা টোটাল 3 ভাই বোন, সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। ভাইয়ের টোপর মোটুক এগুলো নিয়ে বেরিয়ে পড়লাম, আর মা এদিকে আশীর্বাদ করলো ভাইকে। তো চলো আমরা এখন সবাই বের হই। আমরা কিন্তু 3 ভাই বোন, মানে আমার দিদি বড়, আমি মেজো, আমার ভাই সবার ছোট। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমার ভাইয়ের কি লাভ ম্যারেজ? হ্যাঁ, আমার ভাইয়ের লাভ ম্যারেজ। আর এত কম বয়সে কেন বিয়ে দিচ্ছি? ওরা দুজন দুজনকে পছন্দ করতো, তাই আমাদের বাড়ির লোকের মতামত যে ছেলেমেয়েরা মানে যেহেতু প্রেম করছে, একা একা বাইরে ঘোরাফেরা না করাই ভালো। আর যেহেতু 2-3 বছর ধরে ওরা দুজন দুজনকে চেনে, তাই আমরা ভাবলাম যে বিয়েটা তাড়াতাড়ি দেওয়াই দরকার। তার মধ্যে শুভ কাজে কখনো দেরি করতে নেই, তাই আমরা শুভ কাজটা করেই ফেললাম। তো এখানে দেখো আমরা রাত তখন বাজে 2:30 মতো, খাওয়া দাওয়া করতে বসেছি, সব কিছুই ঠান্ডা হয়ে গেছে। আর ভূমিকাকে সেদিন দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছো ভূমিকাকে উদ্দেশ্য করে যে হ্যাঁ, ননদরা কখনো ভালো হয় না, ননদ অমুক তমুক, শ্বশুরবাড়ি কেমন হয় পরে বুঝতে পারবে। আমি একটা কথাই বলতে চাই তাদেরকে, আমরা কীরকম না কীরকম সেটা তো ভূমিকা নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমি কখনো আমার ভাইয়ের সংসারে গিয়ে নাক গলানোর মেয়ে না, আর কখনো ভাই বউয়ের সংসারে মানে অশান্তি সৃষ্টি করব ওই রকম ননাসও আমি না। সত্যি বলতে গেলে ওদের সংসারে কি হবে না হবে আমি কখনোই সেগুলোতে গিয়ে নাক গলাবো না, ভালোতেও না খারাপতেও না। আমার বিয়ে হয়ে গেছে, আমি ওদের কাছে শুধু একটা আত্মীয়র মতো যাব, 2 দিন থাকবো, ওদের সঙ্গে ভালো সময় কাটাবো, চলে আসবো। ওদের সংসারে ঝগড়া হলেও সেখানে নাক গলাতে যাবো না, ওরা ভালো থাকলেও সেখানে নাক গলাতে যাবো না, আমি এটাই মনে করি। আর সব ননাসের সঙ্গে সবাইকে গুলিয়ে ফেলবে না, কারণ সবাই একই রকম হয় না। আর আমি কীরকম সেটা আমার ভাই বউ আস্তে আস্তে বুঝতেই পারবে। আর আমি খারাপ হলেও আমার ভাই বোন নিশ্চয়ই তোমাদেরকে বলেও দেবে। আমি কখনোই বলবো না যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি জন্য আমার আসল চেহারাটা ছুপিয়ে যেও। অনেক বকবক করে নিলাম, ভাইয়ের বিয়েও হয়ে গেছে, ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় এটা আমি সবসময় চাইবো। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি কিন্তু আগের থেকেই আমার বাবার বাড়িতে খুবই কম যাই, মানে আমার ছেলে হওয়ার পর থেকেই খুবই কম যাই। কারণ ছেলেকে সামলিয়ে আমি বাবার বাড়িতে গিয়ে থাকতে পারি না, প্রচুর জামা কাপড় নিয়ে যেতে হয়, যেই কারণে কিন্তু আমি বরের বাড়িতেই থাকি, মানে আমার শ্বশুর বাড়িতেই থাকি। আর আমার এখানেই বেশি ভালো লাগে। প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকমটা হয়ে যায়, বিয়ের 1-1.5 বছর বাবার বাড়িতে ভালো লাগে, কিন্তু তারপর আস্তে আস্তে দেখবে শ্বশুর বাড়িটাতেই ভালো লাগে। কারণ একটা বাচ্চা হয়ে যাওয়ার পর এই জিনিসটা আরও বেশি হয়, বেশি যেন সংসারের প্রতি মানুষের মনোযোগটা বেড়ে যায়। তোমাদেরও কি এরকমটা হয়েছে? কমেন্টে জানিও। আমি তো ঠিক এইরকমই হয়ে গেছি।